নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আজ একটি অত্যন্ত প্রাসঙ্গিক দিন আমাদের সকলের জন্য, এবং আপনারা ইতিমধ্যেই অনেকে জানেন যে আজ আমাদের এই পৃথিবীর অন্যতম এক জনপ্রিয় ব্যক্তিত্বের জন্মদিবস। আজ নেলসন ম্যান্ডেলার জন্মদিবস। এই দিবসটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারা পৃথিবী জুড়ে যে ঘটনাটি আমরা উদযাপন করি সেই নিয়েও আপনাদের সম্যক ধারণা রয়েছে। আজ 18ই জুলাই নেলসন ম্যান্ডেলার জন্মদিনে পালিত হয় নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস, যা ম্যান্ডেলা দিবস নামেও পরিচিত। ম্যান্ডেলা দিবসের উদ্দেশ্য হল নেলসন ম্যান্ডেলার উত্তরাধিকারকে সম্মান করা এবং মানবতার সেবায় ম্যান্ডেলার অবদানের উদাহরণ অনুসরণ করে বিশ্বকে উন্নত করতে ব্যক্তিদের অনুপ্রাণিত করা। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের আজকের এই আয়োজনে আমরা এই মানুষটিকে আমাদের মতো করে জানার চেষ্টা করব, একটু খুঁজে দেখার চেষ্টা করব আজকের তারিখে তার প্রাসঙ্গিকতা, তার জীবনের বোধ এবং বিশ্বাসকে ছুঁয়ে দেখার চেষ্টা করব। আপনারাও সরাসরি অংশগ্রহণ করতে পারেন, আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন, আপনারা এই বিষয়টিকে নিয়ে কি ভাবছেন বা কি মনে করেন সেও আমাদের বলতে পারেন। নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস ম্যান্ডেলা দিবস নামেও পরিচিত। প্রতি বছর আজকের তারিখে তাঁর জন্মদিনে এই দিনটি পালিত হয়। রাষ্ট্রসংঘ আনুষ্ঠানিকভাবে 2009 সালের নভেম্বরে এই দিবসটির কথা ঘোষণা করে এবং 2010 সালের 18ই জুলাই প্রথম এই দিনটি উদযাপিত হয়। ম্যান্ডেলা দিবসের উদ্দেশ্য হল মানবতার সেবায় নিবেদিত প্রাণ নেলসন ম্যান্ডেলাকে সম্মান জানানো এবং ম্যান্ডেলার উদাহরণ অনুসরণ করে বিশ্বকে আরো ভালোভাবে পরিবর্তনে সাহায্য করতে বিভিন্ন গোত্র এবং এলাকার মানুষজনকে অনুপ্রাণিত করা। আজকের এই দিনটিতে আপনারা নিশ্চয়ই এই মানুষটিকে আপনাদের মতো করে স্মরণ করেছেন, এবং আপনারা কিভাবে এই মানুষটিকে স্মরণ করেছেন তা আমাদেরকে বলতে পারেন। আপনারা কিভাবে তার প্রাসঙ্গিকতা আপনাদের জীবনে খুঁজে পান বা আদৌ পান কিনা সে কথা আমাদের জানান দিতে পারেন। প্রতিদিন এই অনুষ্ঠানে আমরা এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে কথা বলি। আজ নেলসন ম্যান্ডেলার জন্মদিবসে তাঁকে নিয়ে কথা বলছি, এবং ইতিমধ্যেই আপনাদের প্রত্যেকের কাছ থেকে আহ্বান করছি যে আপনারাও আপনাদের মতামত, আপনাদের ভাবনা আমাদের সঙ্গে ভাগ করতে পারবেন। প্রতিদিনকার এই আয়োজনে আমরা আজ সরাসরি যুক্ত হয়েছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ, স্কুল অফ সায়েন্সের অধ্যক্ষ শ্রদ্ধেয় অভিজিৎ ভট্টাচার্য মহাশয়। শোনা যাচ্ছে আমাদের কথা? ঠিক মহাশয়, আজ নেলসন ম্যান্ডেলার জন্মদিবস এবং সারা পৃথিবী জুড়ে এই দিবসটি আন্তর্জাতিক ম্যান্ডেলা দিবস হিসেবে উদযাপিত হয়। আপনি কিভাবে এই মানুষটিকে মূল্যায়ন করেন, আপনি কিভাবে তাকে দেখেন, যদি একটু বলেন। নেলসন ম্যান্ডেলা আমাদের সবার জন্য, পৃথিবীর জন্য সেকেন্ড মহাত্মা গান্ধী। শুধু যেটা বললে 18 জুলাই 1918 সালে উনার জন্ম, আর সেই 1918 সালে আমাদের এই দেশে রাউলেট অ্যাক্ট, সেডেশন অ্যাক্ট একটা জারি করা হয়, এবং আমরা এটা সবাই জানি যে নেলসন ম্যান্ডেলা প্রায় 27 বছর জেলে ছিলেন সেডেশন চার্জেস এর উপর, আর লাইফ লং ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছিল। কিন্তু তার আগে উনার কোর্ট ওনাকে ফাঁসির অর্ডার দেয়। পরবর্তী সময়ে জাজ সাহেব সেটাকে লাইফ লং ইমপ্রিজনমেন্টে কনভার্ট করেন, এবং উনার যেটা ছিল সবচেয়ে বড় দিক, সেটা উনি সবসময় নন ভায়োলেন্ট স্ট্রাগল করে গেছেন সাউথ আফ্রিকায়, এবং অ্যাপার্থাইডের এগেইনস্টে, বর্ণ বৈষম্যতার বিপক্ষে। এবং আমরা সবাই জানি যে উনি একজন ল স্টুডেন্ট ছিলেন, প্রতিহাতে বড় হয়েছেন। প্রথম ওনাকে যখন জেলে রাখা হয়, সবচেয়ে বড় কথা বলি, ওনাকে যখন জেলে রাখা হয়, শুভ্র ওনাকে নিউজ পেপার পর্যন্ত পড়া ওরা দিত না, কনফাইনমেন্টে থাকতেন, এবং প্রত্যেক 6 মাস পর একজন ভিজিটার ওনার সঙ্গে দেখা করতে আসতে পারত।
এবং উনি ওনার মানে ওনার আই ডিফেক্ট ছিল, ওনাকে গোপন করতে দেওয়া হতো না, একবেলা খাওয়া দেওয়া হতো। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে কমপ্লিট কনফাইনমেন্ট, কমপ্লিটলি আইসোলেটেড ম্যান করে রেখে দেওয়া হয়েছিল। গ্রেট ম্যান, গ্রেট স্ট্রাগল, গ্রেট ওয়ার্ক। এবং আমরা একটাই জিনিসের নেলসন ম্যান্ডেলা থেকে শিখি, সেটা হচ্ছে গিয়ে নন ভায়োলেন্ট অ্যাপ্রোচ টুয়ার্ডস এনি স্ট্রাগল, any system। এটা কি উনি পৃথিবীকে উনি এটাই শিক্ষা দিয়েছেন, ফলোইং দি লাইন অফ গান্ধী। ঠিক, খুব সুন্দর বললেন, খুব সুন্দর বললেন। আরেকটা বিষয় যেটা জানতে চাই, মানে আজকের যে নতুন প্রজন্ম, মানে এই প্রজন্মের ছেলে মেয়েরা যারা, তাদের কাছে এই মানুষগুলোর জীবন, তাদের জীবনের বোধ, দর্শন, ফিলসফি, তারা যেভাবে জীবনটাকে লড়াই করে বেঁচেছেন এবং মানুষকে ভালোবাসার কথা বলে গেছেন প্রতিনিয়ত, এই বিষয়গুলো কি আমাদের নবপ্রজন্মকে আমরা সঠিক অর্থে তুলে দিতে পারছি মহাশয়? আপনার কি মনে হয়? নিউ জেনারেশনকে দেখো, আমার তো মনে হয় সিলেবাস কারিকুলাম আমরা করি, মানে এদের ব্যাপারে ছেলে মেয়েদেরকে পড়ানো উচিত যে একটা মানুষ এত স্ট্রাগল করে, মানে কি করে পড়াশোনা করে। উনি কোনো পদের জন্য কখনো করেন, ঠিক আছে, জেল থেকে বেরোর পর আফগান ন্যাশনাল কংগ্রেসে যখন ইলেকশন হয়, মানে শিক্ষা পরিষদে পায় এবং সরকার গঠন করে, এবং 1994 উনি প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হন 1999 অব্দি। আবার ওদেরকে বলা হয় যে দ্বিতীয়বারের জন্য আপনি দাঁড়ান, উনি হারাননি। দ্বিতীয় কথাটা হচ্ছে যে যেটা আজকে ছাত্ররা জিনিসটা মানে করতে পারে, সেটা হচ্ছে যে ধৈর্য। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আমরা চেষ্টা করব আরেকবার যদি আপনাকে আমরা টেলিফোনে ধরতে পারি মহাশয়। এবং আজকের এই আলোচনায় আপনারা ইতিমধ্যেই শুনছেন যে একজন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ, তিনি তার মতো করে যখন এই মানুষটিকে মূল্যায়ন করছেন। মহাশয় বলুন, আমরা শুনছি আপনার কথা, বলুন। হ্যাঁ, চলে গেছিল কানেকশন, আমি গাড়িতে আসছি শুভ। বলুন বলুন। তো যেটা আমাদের মানে ছাত্রদের যেটা জানতে হবে, করতে হবে, আজকে দেখো বাংলাদেশ পুরো উত্থাল হয়ে রয়েছে। বাংলাদেশ, ঠিক, ছেলেমেয়েরা রাস্তায় নেমে, মানে ওরা কিন্তু হিংসার পথ অবলম্বন করছে না। সেটা আমি কংগ্রেচুলেশন জানাতে চাইছি ওইখানের মানে ছাত্রদের। আমাদের দেশেও মানে এরকম পরিস্থিতি যখন আসে বা ছাত্ররা যখন কোনো কিছু পায় না, তখন আমাদের যেটা মানে করতে হবে, সেটা যে কোনো জিনিস আমাদেরকে শান্তি বজায় রেখে অর্জন করতে হবে। এবং আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, পেশেন্স এবং পারসিভারেন্স, এবং কনসিস্টেন্সি রাখতে হবে। এগুলো আমরা এই দুই মহান পুরুষ নেলসন ম্যান্ডেলা এবং আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী থেকে আমরা শিখে থাকি, এবং এগুলোই আমাদের জীবনে অবলম্বন করতে হবে, ছাত্রই হোক শিক্ষকই হোক না কেন। ঠিক। আরেকটা বিষয় মহাশয় যেটা জানতে চাই, এই যে আপনি বলছিলেন সুন্দর করে যে এই মানুষটি এত বছর, জীবনের প্রায় 30টি বছর তিনি কারাগারে কাটিয়েছেন, এবং তারপর তিনি যখন ফিরে আসছেন তখন তার দেশ রীতিমতো স্বাধীন হচ্ছে, মানে তার মিশন, তার গোল তিনি পুরোপুরি পূর্ণ করেছেন, এবং দেশের মানুষকে নানাবিধ অত্যাচার থেকে মুক্ত করার যে অসম্ভব লড়াই তিনি রীতিমতো একা হাতে লড়েছেন। এই যে জায়গাটি, মানে আমি যদি বলি যে আপনি যেটা বলছিলেন যে কনভিকশন এবং পারসিভিয়ারেন্সের জায়গা থেকে যদি জিজ্ঞাসা করি আপনাকে, যে নেলসন ম্যান্ডেলার কোন জায়গাটি তার জীবনের সবচেয়ে বেশি আপনাকে প্রভাবিত করে, মানে ব্যক্তিগতভাবে আমি যদি আপনার কথা বলি, আপনার জীবনের কথা বলি, তাহলে তার জীবনের কোন জায়গাটা আপনাকে ব্যক্তিগতভাবে ইন্সপায়ার করে? ব্যক্তিগতভাবে যখন আমি পড়ি, জানতে পারি যে নেলসন ম্যান্ডেলাকে পড়তে দেওয়া হতো না, এই মানুষটি কি করে মানে থাকতেন। উনি ল গ্রাজুয়েট ছিলেন এবং ওকালতি করতেন এক সময়। তো সবচেয়ে বেশি আমার কষ্ট হয়, মানে দুঃখ হয়, যখন আমি জানি যে নেলসন ম্যান্ডেলাকে নিউজ পেপার বা কোনো বই ওনার সেলে পাঠাতো না ওরা।
আর উনি কি করতেন তাহলে তুমি জানবে যে উনি কি ভাবে মানে করতেন। তাহলে যদি কোনো ধরো একটা খাবার জিনিস বা উনার উনি যেটা ড্রেস পরেন এইগুলো তো কাগজে দেওয়া হতো, এই কাগজগুলোর মধ্যে যে জিনিসগুলো লেখা থাকতো এটাই উনি বারবার করে পড়তেন। দেখো আমাদের বই থাকে, খাতা থাকে, টিচার থাকে, সব লাইব্রেরি থাকে, আমরা ওগুলোকে ইউটিলাইজ করি না। কিন্তু নেলসন ম্যান্ডেলার মতন লোকটি যে প্রত্যেক দিন তাকিয়ে থাকতো যদি ব্যাপারে কিছু আসে, যে কাগজে যদি আসে সেই কাগজটা সে পড়বে। আমাদের যে নতুন জেনারেশন আছে বা আমরা যারা আছি, আমাদেরকে এটা মনে রাখতে হবে, আমরা এত কিছু পেয়েও আমরা সন্তুষ্ট থাকি না। ওরা কোনো কিছু না পেয়েও ওরা সন্তুষ্ট ছিল এবং দেশ এবং পৃথিবীর জন্য ওরা শেষ মুহূর্ত অব্দি ওরা কাজ করে গেছে। শুভ্র, অসাধারণ অসাধারণ। আপনার প্রত্যেকটি কথা আপনি এত সুন্দর করে গুছিয়ে নিজের মতো করে আবেগ দিয়ে বললেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ক্রস করছি, এখন গাড়িতে আছি, ড্রাইভার চালাচ্ছে, ও শুনছে আমাদের কথাগুলো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মহাশয়। আপনি রাতে সরাসরি এই আয়োজনে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা। শ্রদ্ধেয় দর্শক, আপনারা ইতিমধ্যেই লিখতে আরম্ভ করেছেন। আমাদের এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, ধন্যবাদ PB24 কে, আজকে এই দিনটিকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সকাল থেকে একবারের জন্য এই মানুষটির কথা মনে পড়েনি, হঠাৎ করে PB24 এর শুভ্ররাত্রি দেখতে গিয়ে এই আলোচনা শুনতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। অনেক ধন্যবাদ। আপনারা কিভাবে এই মানুষটিকে দেখেন, আপনারা কিভাবে তার জীবন মূল্যায়ন করেন, আপনাদের কাছে এই মানুষটির ভূমিকা কি, এই সব কিছু নিয়ে আমাদেরকে প্রতিদিনকার মতো আপনারাও আপনাদের মতামত তুলে ধরতে পারেন, নিজেদের মতো করে বিষয়গুলো বলতে পারেন। আজকের এই তারিখটি শুধুমাত্র যদি আমরা নেলসন ম্যান্ডেলার জন্মদিন হিসেবে মনে করি বা যুক্তরাষ্ট্র তার জন্মদিবসটিকে আন্তর্জাতিক ম্যান্ডেলা দিবস হিসেবে পালন করার যে ঘোষণা আজ থেকে বহু বছর আগে দিয়েছিল, সেই কথাটুকু শুধু মনে রাখি তাহলে হবে না। মনে রাখতে হবে ম্যান্ডেলা দিবস মানুষকে 67 মিনিট অন্যদের সাহায্য করার জন্য উৎসাহিত করে। নেলসন ম্যান্ডেলার 67 বছর সামাজিক ন্যায় বিচার, সমতা এবং মানবাধিকারের জন্য লড়াইয়ের প্রতীক এই 67 মিনিট। এই দিনে ক্রিয়াকলাপগুলোর মধ্যে সম্প্রদায়কে সেবা, স্বেচ্ছাসেবক এবং উদারতামূলক কাজগুলো অন্তর্ভুক্ত থাকতে পারে, যা অন্যদের জীবনকে উন্নত অবদান করার জন্য ভূমিকা পালন করে। নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবসের ইতিহাস যদি আমরা খোঁজার চেষ্টা করি তাহলে দেখব এই দিবস বা ম্যান্ডেলা দিবস আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রসংঘ ঘোষণা করেছিল 2009 সালের নভেম্বর মাসে। দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের আইকনিক ব্যক্তিত্ব এবং শান্তি, পুনর্মিলন এবং সামাজিক ন্যায় বিচারের বিশ্বব্যাপী প্রতীক নেলসন ম্যান্ডেলার জীবনকে সম্মান জানানোর তাগিদে এই দিবসটি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টি নিয়েই কথা বলছি এবং আপনাদের প্রত্যেকের কাছ থেকে আপনাদের মতামত আমরা চাইছি, কারণ আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং আপনারা সত্যি অর্থেই এই মানুষটিকে কিভাবে মূল্যায়ন করেন সেটা আলোচনা করাই আজকের এই আলোচনার প্রধান লক্ষ্য। শ্রদ্ধেয় দর্শক, প্রতি রাতে আমরা এইভাবেই এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই এবং আপনারাও ঠিক একইভাবে প্রতি রাতে আমাদের সঙ্গে যুক্ত হন, নিজেদের মতামত আমাদের সঙ্গে ভাগ করেন। আমরা এবারে যুক্ত হয়েছি আমাদের রাজ্যের আরো এক অত্যন্ত বিশিষ্ট নাগরিক শ্রী দেবানন্দ দাম মহাশয়ের সঙ্গে, জ্ঞান বিচিত্রার কর্ণধার, সম্পাদক এবং রাজ্যের বিশিষ্ট সংস্কৃতি কর্মী, বিজ্ঞান গবেষক। মহাশয়, শোনা যাচ্ছে আমাদের কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রথমেই আন্তরিক ধন্যবাদ, আপনি এত রাতে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আমরা বলেছি আপনাকে, আপনি যুক্ত হয়েছেন, কিন্তু আমরা জানতে চাইছি আজকের এই তারিখটিতে যে আজ নেলসন ম্যান্ডেলার জন্মদিন, জন্মদিবস, আমরা আমাদের মতো করে তাকে শ্রদ্ধা জানাচ্ছি, আপনাকে সঙ্গে চেয়েছি। আমরা একটু বলবেন যে আপনি ব্যক্তিগতভাবে এই মানুষটিকে কিভাবে মূল্যায়ন করেন, আপনার কাছে নেলসন ম্যান্ডেলা মানে কি? আসলে এত বড় একজন মানুষ, তার সম্পর্কে কিছু বলা এটা আমার কাছে ধৃষ্টতা। তবু যখন আপনারা বললেন, আমার যেটা প্রথমেই মনে হলো যে আমরা একটা লাইন আমি সব সময়, অন্তত আমার বিশেষ করে মনে হয়, ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান ডু ইট। ঠিক সেরকমই নেলসন ম্যান্ডেলার একটা বিখ্যাত উক্তি আছে, এ উইনার ইজ এ ড্রিমার হু নেভার গিভস আপ।
আমার মনে হয় ঠিক এই সময়ে এই ধরনের একটি লাইন আমাদের প্রত্যেকের জীবনে ভীষণ প্রাসঙ্গিক। এবং নেলসন ম্যান্ডেলা আমরা সবাই জানি, সবকিছু জানি, একজন প্রথম কৃষ্ণাঙ্গ একজন মানুষ যিনি প্রেসিডেন্ট ছিলেন সাউথ আফ্রিকার 1994 থেকে 1999 পর্যন্ত, এবং তার প্রথম এবং সেটা ব্ল্যাক হেড অফ দ্য স্টেট এন্ড দ্য ফার্স্ট ইলেক্টেড ইন ফুলি রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেটিক ইলেকশন তিনি জিতেছিলেন। এবং তার মূল কথা ছিল রাইটস এন্ড ফ্রিডম, হিউম্যান রাইটস এন্ড ফ্রিডম এবং লিবারেশন অফ সাউথ আফ্রিকা মূলত। এবং সারা জীবন তিনি লাইফ লং কমিটমেন্ট ছিল তার জাস্টিস, ইকুয়ালিটি এন্ড রিকনসিলিয়েশন, ট্রান্সফর্মড দ্য কান্ট্রি এন্ড ইন্সপায়ার্ড দ্য হোল ওয়ার্ল্ড। তো আমার মনে হয় তার এই যে টোটাল জীবন চর্চা এবং জীবন সম্পর্কে যে ধারণা, এইটা তিনি সারা জীবন 27 বছর জেলে থাকলেও এবং সারা পৃথিবীকে একটা লাইন দেখিয়েছেন। এবং তার সেই বিখ্যাত বই লং ওয়াক টু ফ্রিডম, দি অটোবায়োগ্রাফি অফ নেলসন ম্যান্ডেলা, এর চেয়ে ভালো বই বা মানুষকে ইন্সপায়ার করার জন্য আমার মনে হয় বোধহয় আর হয় না। সুতরাং আমার শ্রদ্ধা এবং আমার মানে হ্যাটস অফ নেলসনের কাছে ঠিক এই জন্যই, এই লাইনটির জন্যই, এ উইনার ইজ এ ড্রিমার হু নেভার গিভস আপ, এইটুকুই আমার বলার। ঠিক। আপনি আজকের তারিখে তার প্রাসঙ্গিকতা কতটা মনে করেন বা কিভাবে দেখেন যে আজকের তারিখে দাঁড়িয়ে এই মানুষটিকে কিভাবে আমাদের চারপাশে প্রয়োজন, তার বিশ্বাস, তার দর্শন, তার চিন্তা ভাবনা, এগুলোর মূল্যায়ন আজকের তারিখে কতটা প্রয়োজন? সে তো আমি প্রথমেই বললাম, এই যে কমিটমেন্ট টু জাস্টিস, এখন এই মুহূর্তে এই জাস্টিসটা নিয়েই আমাদের সারা আমাদের রাজ্য, দেশ এবং সারা পৃথিবী একটা বিশেষ, আমরা এই যে সোশিয়াল কমিটমেন্ট এবং আমাদের যে ইনসিকিউরিটি, সোশিয়াল ইনসিকিউরিটি ইত্যাদি সব বিষয় নিয়ে যে একটা অস্থিরতা চলছে সারা পৃথিবী জুড়ে, এই ব্যাপারে এই সময়ে মানে নেলসন ম্যান্ডেলার মতো ব্যক্তিত্ব আমাদের প্রত্যেকের কাছে ভীষণ প্রাসঙ্গিক। আমরা প্রতি মুহূর্তে এইরকম একটি ব্যক্তিত্বর, এইরকম একটি চিন্তাধারার মানুষের, এমন একটি সংগ্রামী মানুষের, তিনি চেয়েছিলেন সারা পৃথিবীর সব মানুষ একটা ইকুয়াল দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাক। আমার মনে হয় এইটাই, মানে এর চেয়ে বেশি চাওয়ার আর কিছু নেই, যে আমরা সবাই একদিন আমরা বুঝতে পারবো যে একটা নতুন ভোরের স্বপ্ন নিয়ে আমরা আবার সকালটা দেখতে পারবো। এইটাই আমার মনে হয় সবচেয়ে বেশি উচ্চারিত হওয়া দরকার এই সময়ে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি সরাসরি আমাদের রাতকালীন এই আয়োজনে যুক্ত হয়েছেন, আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা যারা এই আয়োজনে যুক্ত হয়েছেন, আপনারা ইতিমধ্যেই শুনছেন এবং আমাদের রাজ্যের বিশিষ্ট কয়েকজন তারা তাদের মতো করে এই দিবসটিকে মূল্যায়ন করছেন। ম্যান্ডেলা দিবসের ইতিহাসের একটি মাইল ফলক রয়েছে। প্রারম্ভিক প্রস্তাব হিসেবে রাষ্ট্রসংঘ আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার আগেই নেলসন ম্যান্ডেলার সম্মানে একটি দিবস প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছিল। বিভিন্ন সংস্থা এবং ব্যক্তি শান্তি ও স্বাধীনতায় ম্যান্ডেলার অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি দিন পালনের জন্য প্রস্তাব দেয়। রাষ্ট্রসংঘ 2009 সালের নভেম্বর মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভা সেখানে আনুষ্ঠানিকভাবে 18 জুলাইকে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে। প্রস্তাবটি শান্তি ও স্বাধীনতার সংস্কৃতিতে ম্যান্ডেলার অবদানকে স্বীকার করে এবং শুধু স্বীকার করে না, বিশ্বব্যাপী মানুষকে পদক্ষেপ করতে এবং পরিবর্তনকে অনুপ্রাণিত করার আহ্বান জানায়। প্রথম ম্যান্ডেলা দিবস পালিত হয় 2010 সালে। ওই দিনটি জনগণকে তাঁদের 67 মিনিট অন্যদের সেবায় ব্যয় করার জন্য উৎসাহিত করে। উল্লেখ্য, ম্যান্ডেলা জনসেবায় নিবেদিত করেছেন 67টি বছর। সূচনাকাল থেকেই ম্যান্ডেলা দিবস একটি বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত হয়েছে। ব্যক্তি এবং সংস্থাগুলো এই দিনে তাদের সম্প্রদায়ের মধ্যে একটি ইতিবাচক প্রভাব ফেলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম এবং উদ্যোগে অংশগ্রহণ করে। দিনটি সর্বত্র মানুষকে এমন কিছু কাজে অনুপ্রেরণা দেয় যাতে তারা বিশ্বকে আরো ভালোভাবে পরিবর্তন করার ক্ষমতাকে স্বীকৃতি দিতে পারে। আপনারা জানেন, নেলসন ম্যান্ডেলা 2013 সালের 5 ডিসেম্বর প্রয়াত হয়েছিলেন। তার লিগেসি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে এবং ম্যান্ডেলা দিবস তার জীবনের কাজ, ন্যায় বিচার, সাম্য, মানবিক বোধ, মর্যাদা, চলমান সংগ্রামের স্মারক হিসেবে প্রতিনিয়ত আমাদেরকে ভাবায়।
ম্যান্ডেলা দিবস আসলে সম্মিলিত কর্মের একটি শক্তি মাত্র। আপনারা যারা প্রতি রাতে এই আয়োজনে যুক্ত হন এবং আমাদের বিষয়গুলো নিয়ে কথা বলেন, আপনাদের মধ্যেই একজন আমাদের আজকের এই আলোচনায় লিখে পাঠিয়েছেন, ধন্যবাদ PB24, আপনাদের এই আলোচনায় প্রত্যেকদিন যুক্ত হতে চাই। আজকে যেভাবে আপনারা বিষয়টি তুলে ধরছেন তা অত্যন্ত প্রাসঙ্গিক। নেলসন ম্যান্ডেলার কথা আমরা কেইবার মনে রেখেছি, তার ভাবগুরু আমাদের দেশের মহাত্মা গান্ধী, এই দুজনকে আমি শতকোটি প্রণাম জানাই। অনেক ধন্যবাদ। ঠিক এইভাবেই আপনারা নিজেদের মতো করে নিজেদের ভাবনা, চিন্তা, নিজেদের আবেগ আমাদের সঙ্গে ভাগ করতে পারেন। আমরা প্রতি রাতে আপনাদের সঙ্গে কথা বলি এবং আমাদের কথা বলার মূল তাগিদের জায়গাটা হলো যে আমরা যা ভাবছি আপনারাও কি তাই ভাবছেন, আমরা যেমন করে ভাবছি আপনারাও কি তেমন করে ভাবছেন, নাকি ভাবনায় ভাবনায় ফারাক আছে কোথাও, যদি থাকে সেই ফারাকটা কি সেটাও আমরা শুনতে চাই, সেটাও আমরা জানতে চাই, সেটাও আমরা বুঝতে চাই। আমাদের সঙ্গে এমবিবি বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় রেজিস্ট্রার ডক্টর সুমন্ত চক্রবর্তী মহাশয়, তিনি রয়েছেন সরাসরি, আমরা তার সঙ্গে যুক্ত হয়েছি। মহাশয়, শোনা যাচ্ছে আমাদের কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। একদম শুরুতেই আপনাকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, এত রাতে আপনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন। কিন্তু একদম শুরুতেই যদি আপনি একটু আপনার মতো করে বলেন যে আপনার জীবনে, আপনার বেড়ে ওঠার সময়কালে বা এখন নেলসন ম্যান্ডেলা এই দুটো শব্দ আপনার কাছে আসলে কি? আসলে প্রথমেই আমি PB24 কে ধন্যবাদ জানাই। সারাদিন ধরে কোথাও নেলসন ম্যান্ডেলার মতো একজন মহান ব্যক্তিত্বের সম্বন্ধে কোনো কিছু শুনতে পাইনি। খুব ভালো লাগছে এই শুভ্ররাত্রি অনুষ্ঠানে আপনি এই নেলসন ম্যান্ডেলার মতো একজন মহান নাগরিকের সম্বন্ধে আলোচনা করছেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রথমে আপনি বললেন কিভাবে মনে রাখবো। আমার আসলে আমার ছোটবেলার কথা মনে পড়ছে। ক্রিকেট খুব দেখতে ভালোবাসতাম। দুজন ক্রিকেট তারকা ছিলেন ইয়ান বোথাম এবং ভিভিয়ান রিচার্ডস। তো আপনারা সবাই জানেন ইয়ান বোথাম ইংল্যান্ডে এবং ভিভিয়ান রিচার্ডস ওয়েস্ট ইন্ডিজে। তো ভিভিয়ান রিচার্ডস এবং ইয়ান বোথামকে তদানীন্তন এই সাউথ আফ্রিকার যে সরকার ছিল তাদেরকে ওখানে খেলতে যাওয়ার জন্য বলে। ইয়ান বোথাম বলেন, আমি ভিভিয়ান রিচার্ডসের এত বন্ধু এবং তার চামড়া নিয়ে যারা বৈষম্য করে, আমি ওখানে কোন মুখে খেলতে যাব, আমি কিভাবে ভিভিয়ান রিচার্ডসকে মুখ দেখাবো। এবং অন্যান্য অনেক প্লেয়াররা, গ্রাহাম গুজ, এমবুরি, ইংল্যান্ডের তদানীন্তন বিখ্যাত ক্রিকেটাররা খেলতে যায়, প্রচুর টাকা ওখানে রোজগার করে, কিন্তু ইয়ান বোথাম এবং ভিভিয়ান রিচার্ডস কেউই যাননি। ওই ঘটনাটা আমার ছোটবেলায় খুব নাড়া দিয়েছিল। তখনই আস্তে আস্তে পড়তে দেখেছিলাম নেলসন ম্যান্ডেলা সম্বন্ধে। উনি বর্ণ বৈষম্যের বিরুদ্ধে, শান্তির জন্য মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে একা যুদ্ধ করে চলছেন। উনি জেলে আছেন, 27 বছর ধরে ছিলেন। তারপরে বেরিয়ে এসে উনি সাউথ আফ্রিকার রাষ্ট্রপতি হয়েছিলেন। ওনার একটা প্রণিধানযোগ্য একটা কোট আছে, ইন মাই কান্ট্রি উই গো টু প্রিজন ফার্স্ট অ্যান্ড দেন বিকাম প্রেসিডেন্ট। আসলে উনি 5 বছরের জন্য রাষ্ট্রনায়ক হয়েছিলেন। তারপর অনেকে বলা সত্ত্বেও উনি কিন্তু দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রনায়ক হননি। এই কিছুদিন আগেই, আমি খেলার কথাটা এই জন্য বলছি, সারা বিশ্বে যখন আমরা এই ধরনের হানাহানি, বর্ণ নিয়ে হানাহানি, জাত নিয়ে হানাহানি দেখি, তখন এই কিছুদিন আগেই আর্জেন্টিনা কোপা আমেরিকা কাপ জিতলো। আর্জেন্টিনার একজন প্লেয়ার, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, উনি একটা ভিডিও ছাড়লেন এমবাপেকে নিয়ে। আপনারা সবাই জানেন ফ্রান্সের, ওনার বর্ণ নিয়ে, ওনার চামড়ার রং নিয়ে উনি বললেন, উনি গান গাইলেন, সবাই ওনাকে নিয়ে বিদ্রুপ করলেন, কিন্তু তারপর উনি ক্ষমা চেয়েছেন। কিন্তু এখনো আমি বলতে চাইছি, এই কারণে আমাদের মনের মধ্যে এই জিনিসগুলি কিন্তু এখনো গেঁথে আছে। 1969 সালে আমরা বিজ্ঞানের অভাবনীয় উন্নতির ফলে চাঁদে পা রাখতে পেরেছিলাম। আর নেলসন ম্যান্ডেলাকে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল 1990 সাল পর্যন্ত। উনি জেল থেকে মুক্তি পান 1990 সালে। তাই আমার মাঝে মাঝেই মনে হয়, আসলে আমরা এগিয়ে যাচ্ছি না এগোতে এগোতে পিছিয়ে যাচ্ছি। আর আজকে তাই এই মহাত্মা, কিছুক্ষণ আগে আপনাদের সত্যি বলছিলেন অভিজিৎদা, এই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে শান্তির জন্য যে মহাত্মা গান্ধী যে আন্দোলন করে গেছেন, নেলসন ম্যান্ডেলারা যে আন্দোলন করেছেন, তা আগামী দিনে আমাদের দিশা দেখাবে। তাই আরো বেশি বেশি করে আমাদের নেলসন ম্যান্ডেলাকে জানা উচিত, আমাদের মহাত্মা গান্ধীকে জানা উচিত। আমি জানি না আপনার সময় নিচ্ছি কিনা। নেলসন ম্যান্ডেলার
নেলসন ম্যান্ডেলা যে জেলটাতে থাকতেন, 18 বছর যে জেলটাতে ছিলেন, ওই কুঠুরিটাতে কোনো শোয়ার কোনো ব্যবস্থা, খাট ছিল না, বিছানা ছিল না, কোনো বাথরুম ছিল না। তো ওনার নাম্বারটা ছিল 46664। আমরা বলি না কয়েদি নাম্বার, কারণ উনি 466তম প্রিজনার ছিলেন এবং 1964 সালে উনি জেলে যান। তো এই নাম্বারটা নেলসন ম্যান্ডেলা সারা জীবন ধরে বলে যেতেন, আমার নাম্বার হচ্ছে 46664। যে অসাধারণ ভাবে উনি এই সাউথ আফ্রিকাকে স্বাধীনতা এনে দিলেন, একটা লড়াই করে, নীরব লড়াই, উনি কোনো বন্দুক হাতে নেননি। আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কি চলছে। উনি কিন্তু সম্পূর্ণ অসহযোগিতার মাধ্যমে, সরকারকে অসহযোগিতা করে উনি এই উনার কাঙ্ক্ষিত লক্ষ্যে উনি পৌঁছতে পেরেছিলেন। তাই আজকের দিনে নেলসন ম্যান্ডেলা অত্যন্ত প্রাসঙ্গিক। আমি মনে করি টিভি24 যে উদ্যোগটা নিয়েছে আজকের দিনে নেলসন ম্যান্ডেলাকে স্মরণ করার জন্য, সেটা সারা বিশ্বে এবং আমাদের দেশে সবার কাছে নেলসন ম্যান্ডেলার এই আদর্শ অনুপ্রাণিত হওয়ার জন্য একটা সাড়া যোগাবে। ডক্টর চক্রবর্তী, আপনি এই সময়ে, মানে এই সময়ে দাঁড়িয়ে আমি যদি বলি যে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা যারা, যে ছেলেটি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ারে পড়ছে, বা যে মেয়েটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে মাত্র, আপনি তাদের জন্য, আপনি যেহেতু তাদের প্রত্যেকের শিক্ষক একদিকে দেখতে গেলে, তাদের প্রত্যেকের জন্য আপনার বার্তা কি থাকবে এই মানুষটিকে কেন্দ্র করে? এই মানুষটিকে কেন্দ্র করে মানুষটাকে আরো জানতে হবে, আরো বুঝতে হবে, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা অন্যের পাশে দাঁড়াবো। বর্ণ নয়, জাত নয়, চামড়ার রং নয়, আমরা মানুষ, মানবতাই আমাদের মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যে আমরা যাতে অবিচল থাকতে পারি, তাহলেই আমরা নেলসন ম্যান্ডেলার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করতে পারবো। একটা লোক তার জীবনের প্রায় 30টি বছর এই কারাগারের অন্তরালে থেকে দেশকে স্বাধীন করেছেন, তার লক্ষ্যে তিনি পৌঁছেছেন। আপনি শিক্ষা নিয়ে কথা বললেন, উনি শিক্ষা সম্বন্ধে একটা উক্তি করেছিলেন, এডুকেশন ইজ দি মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দি ওয়ার্ল্ড। আসলে আমরা সবাই মিলে শিক্ষার মাধ্যমে পৃথিবীটাকে পরিবর্তন করতে পারি, পৃথিবীটাকে সবার বাসযোগ্য করতে পারি। অসাধারণ, অনেক ধন্যবাদ মহাশয়, অনেক অনেক কৃতজ্ঞতা। আপনারা শুনলেন আজ পরপর তিনজন বিশিষ্ট মানুষ, তারা তাদের মতো করে এই মানুষটিকে মূল্যায়ন করলেন, তাদের মতো করে ব্যাখ্যা করলেন, এবং প্রত্যেকেই মূলত যে কথাটি বলছেন যে এই মানুষগুলোকে আমরা যদি ভুলে থাকি, তাদের অবদান, তাদের অসাধারণ জীবন বোধকে যদি আমরা ভুলে যাই, তাহলে চলবে না। কে কোন দেশে জন্মালো, কে কখন জন্মালো সেটা গুরুত্বপূর্ণ নয়, কোন তারিখে জন্মালো তাও গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তাদের জীবন থেকে যদি আমরা কিছু পাঠ নিতে পারি, তাদের জীবনের অসম্ভব লড়াইয়ের জায়গাটিকে যদি নিজেদের প্রতিদিনকার বেঁচে থাকার যাপন চিত্রে কোথাও ব্যবহার করতে পারি, তাহলে লাভ হবে আমাদের এবং আমাদের আগামী প্রজন্মের, আমাদের ছেলে মেয়েদের, আমাদের বিদ্যালয়ের ছোট ছোট ছেলে মেয়েদের, আমাদের কলেজ, আমাদের বিশ্ববিদ্যালয়, সেখানকার ছেলে মেয়েদের বলতে হবে এই সব মানুষদের কথা, তাদের জীবনের কথা, তাদের প্রত্যেক দিনের একটা অসম্ভব রকমের যে স্বপ্নকে সফল করার লড়াই, সেই লড়াইয়ের কথা জানাতে হবে। আপনারা এই আয়োজনে যারা যুক্ত হচ্ছেন, সরাসরি কথা বলছেন, আমরা চাইছি আপনারা আপনাদের মতামত জানান। আমাদের আজকের এই আলোচনায় আরো এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, ধন্যবাদ PB24, এই আয়োজনটি অত্যন্ত প্রাসঙ্গিক। আজকের সময়ে দাঁড়িয়ে নেলসন ম্যান্ডেলার কথা আমরা প্রায় ভুলতেই বসেছিলাম, আপনারা তার জন্মদিনকে স্মরণ করালেন। ধন্যবাদ। মনে রাখতে হবে নেলসন ম্যান্ডেলা তিনি 1918 সালের 18ই জুলাই জন্মগ্রহণ করেছিলেন। অন্যদিকে 2013 সালের 5ই ডিসেম্বর তিনি আমাদের সকলকে ছেড়ে চলে যান। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের বিপ্লবী রাজনৈতিক নেতা এবং প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি সেই দেশের। 1994 থেকে 1999 সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি। আফ্রিকান জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের আদর্শের ধারক নেলসন ম্যান্ডেলা 1991 থেকে 1997 খ্রিস্টাব্দ পর্যন্ত আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেন। এই যদি হয় তার রাজনৈতিক পরিচয়, তাহলে তার
সন্তানদের কথা, তার বাসস্থান, তার প্রাক্তন শিক্ষার্থীরা যেখান থেকে তিনি পড়াশোনা করেছেন, তার ধর্ম, তার হাতের লেখা, তার অটোগ্রাফ, সমস্ত কিছু নিয়ে পৃথিবীতে অদ্ভুত রকমের কৌতূহল রয়েছে। ম্যান্ডেলা ব্রিটিশ দক্ষিণ আফ্রিকার অ্যামভেজোর এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয় এবং আরো একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন এবং জোহানেসবার্গ, সেখানে তিনি আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। সেখানে তিনি উপনিবেশ বিরোধী কার্যক্রম ও আফ্রিকান জাতীয়তাবাদী রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি 1943 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগ দেন এবং 1944 সালে ইউথ লীগ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেন। সশস্ত্র সংগঠন উমখন্ত উই সিজোয়ের নেতা হিসেবে বর্ণবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। 1962 সালে দক্ষিণ আফ্রিকার সরকার তাকে গ্রেফতার করে ও অন্তর্ঘাত সহ নানা অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাবাস যাপন করেন। এর অধিকাংশ সময়ই তিনি ছিলেন রবেন দ্বীপ, পলসমুর কারাগার ও ভিক্টর ভার্স্টার কারাগারে। জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে এবং বর্ণবাদী গৃহযুদ্ধের আতঙ্কে রাষ্ট্রপতি FWD ক্লার্ক 1990 খ্রিস্টাব্দের 11 ফেব্রুয়ারি তাকে কারামুক্ত করার নির্দেশ দেন। কারামুক্তি লাভের পর তিনি দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারের সঙ্গে বর্ণবাদে এবং সেটি নিপাতের প্রচেষ্টায় শান্তি আলোচনায় অংশ নেন। এর ফলশ্রুতিতে যা হয়েছে তা ইতিহাস জানে। মনে রাখতে হবে, নেলসন ম্যান্ডেলা 1918 সালের 18 জুলাই দক্ষিণ আফ্রিকার তৎকালীন কেপ প্রদেশের থেম্বু রাজবংশের ক্যাডেট শাখায় উমতাতার নিকটবর্তী মভেজো গ্রামে জন্মগ্রহণ করেন। তার নামের মধ্যাংশ রলিহাল্লা একটি খোসা ভাষার শব্দ, যার অর্থ সমস্যা সৃষ্টিকারী। তার জীবনের শেষ ভাগে তিনি তার বংশের নাম মাদিবা হিসেবে পরিচিতি অর্জন করেন। তার প্রপিতামহ নবুবেংচুকা ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্তমান পূর্ব কেপ প্রদেশের ট্রান্সকেই অঞ্চলের থেম্বু জাতিগোষ্ঠীর ইনকোসি এনখুলু অর্থাৎ রাজা। এই রাজার এক পুত্র ম্যান্ডেলা হলেন নেলসন ম্যান্ডেলার পিতামহ। এই বিষয়গুলো নিয়ে আমরা যখন ভাবি, কথা বলি, তখন তার শৈশবের কথা চলে আসে। নেলসন ম্যান্ডেলা একটি জায়গায় লিখছেন, 1994 সালে তিনি একটা জায়গায় লিখছেন, আমার পরিবারের কেউ কখনো বিদ্যালয়ে পড়াশোনা করেননি। বিদ্যালয়ের প্রথম দিন আমার শিক্ষিকা মাদিঙ্গানে আমাদের প্রত্যেকের ইংরেজি নাম রাখেন। সে সময়ে আফ্রিকানদের মধ্যে এটি একটি রীতি ছিল এবং তা নিঃসন্দেহে আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ পক্ষপাতের কারণে। সেদিন মাদিঙ্গানে আমাকে বলেন আমার নতুন নাম নেলসন। এই নামটি কেন তা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এই মানুষটি ধীরে ধীরে কিভাবে গোটা পৃথিবীতে উৎসাহের কেন্দ্রবিন্দুতে পৌঁছন, কিভাবে সারা পৃথিবীর নানা দেশে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন এবং বিভিন্ন দেশ তাকে সেই সব দেশের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেন, কিভাবে এই দেশের সঙ্গেও তার সম্পর্ক নিবিড় হয়েছিল, তা আপনারা প্রত্যেকেই জানেন। আমাদের আজকের এই আলোচনায় আমরা মূলত এই মানুষটিকে শ্রদ্ধা জানাচ্ছি, এই মানুষটির অবদানের কথা স্মরণ করছি এবং এই মানুষটি যেভাবে বেঁচে ছিলেন তার কথা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। আমাদের প্রতি রাতের এই আয়োজনে আপনারা ঠিক এইভাবে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমাদের সঙ্গে আরো এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন আমাদেরকে। ধন্যবাদ PB24, আপনাদের এই আলোচনা ভালো লাগছে। প্রতিদিন শুভ্ররাত্রি আয়োজন নতুন নতুন সারপ্রাইজ নিয়ে আমাদের সামনে চলে আসে। হিমালয়ের অনুষ্ঠানটি গত দুদিন আগে দেখলাম। গতকাল রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্তের সাক্ষাৎকার দেখার পর আজ আবার নেলসন ম্যান্ডেলা। আপনাদের এই দারুণ আয়োজনগুলো চলতে থাকুক। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনারা যারা লিখছেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। আরো এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, তার কথা পড়ে শোনাই। রাজীব আচার্য দুর্গানগর খোয়াই থেকে লিখেছেন, গতকাল আপনাদের অনুষ্ঠান ভালো লেগেছে, আন্তরিক শুভেচ্ছা জানাই আপনাদেরকে। এবং আজকে তিনি লিখছেন, গতকাল তার বার্তা আমরা পড়তে পারিনি, আজকেও তিনি লিখেছেন, ধন্যবাদ দাদা এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন। PB24 কে আন্তরিক শুভেচ্ছা জানাই, সুন্দর ঘন মুহূর্ত আমাদের সামনে প্রতিদিন তুলে ধরার জন্য।
দুর্গানগর খোয়াই রাজীব আচার্য, আপনাকেও আন্তরিক ধন্যবাদ। আপনি ঠিক এইভাবেই প্রতিদিন আমাদেরকে লিখে পাঠাবেন, আপনাদের মনের কথা আমরা শুনব। এদিকে 9436131826 নম্বর থেকে এক বন্ধু লিখছেন, PB24-কে ধন্যবাদ। গতকাল আপনাদের এই সময়ের অনুষ্ঠানে বিভা সেনগুপ্তের সাক্ষাৎকারটি দেখেছি, ভীষণ ভালো লেগেছে। আজ এরকম একটি সুন্দর বিষয় অনুষ্ঠান করছেন, সেটিও ভালো লাগছে। মা ত্রিপুরেশ্বরীর কাছে PB24-এর মঙ্গল কামনা করি। বাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা যুক্ত হচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন, আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়েই আমরা চেষ্টা করছি এই মানুষটিকে স্মরণ করার, যে মানুষটি তার মতো করে একটি অসাধারণ ভূমিকা রেখে গেছেন। প্রায় 17 মাস ধরে ফেরারি থাকার পর 1962 খ্রিস্টাব্দের 5ই আগস্ট পুলিশ তাকে ও সহ বিপ্লবী সেসিল উইলিয়ামাসকে নিকটবর্তী স্থান থেকে গ্রেফতার করে। অনেক সন্দেহ, নানা ধরনের সন্দেহ পোষণ করার পর কর্তৃপক্ষ ম্যান্ডেলা সম্পর্কে ইঙ্গিত পেয়েছিলেন, যদিও ম্যান্ডেলা এই ধারণাগুলো তেমন বিশ্বাস করেননি। পরবর্তী সময়ে সাবেক মার্কিন কূটনীতিক ডোনাল্ড রিকার্ড প্রকাশ করে যে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি কমিউনিস্টদের সাথে ম্যান্ডেলার সহযোগিতার আশঙ্কা করে এবং ম্যান্ডেলার গতিবিধি ও ছদ্মবেশ সম্পর্কে দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা পুলিশকে জানিয়ে দিয়েছিল। ম্যান্ডেলা কারাগারে বন্দী থাকার সময়ে পুলিশ এএনসির প্রথম সারির নেতাদের 1963 খ্রিস্টাব্দের 11 জুলাই জোহানেসবার্গের কাছের রিভোনিয়ার ফার্ম থেকে গ্রেফতার করে। আমরা আজকের এই আলোচনায় আপনাদের এই বিষয়গুলো যখন বলছি, তখন আমাদেরও বারবার করে মনে পড়ে যাচ্ছে তার সেই বিখ্যাত লাইনগুলো। তিনি এক জায়গায় লিখছেন, ডিউরিং মাই লাইফ টাইম I have dedicated myself to the struggle of the African people. I have fought against white domination and I have fought against black domination. I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. It is an ideal which I hope to live for and to achieve, but if needs be, it is an ideal for which I am prepared to die. অর্থাৎ যদি সাম্য না থাকে, যদি একতা না থাকে, যদি মানুষে মানুষে মিলন না থাকে, যদি সাদায় কালোয়, যদি ধনী গরিবে, যদি তফাতে তফাতে মিল না থাকে, তাহলে আমি মৃত্যুবরণ করতেও রাজি আছি। এই স্বপ্ন দ্রষ্টার জন্মদিবসে আমরা আজ তাকে ঘিরে যুক্তরাষ্ট্রের ঘোষণা মতো যে দিবসটি, সেই দিবসটি উদযাপন করার চেষ্টা করছি। সঙ্গে রয়েছেন আপনারা প্রত্যেকে, এবং আপনাদের প্রত্যেকের ভাবনা চিন্তাগুলোকে সঙ্গে নিয়ে, আমাদের ভাবনা চিন্তাগুলোকে নিয়ে আমরা এপার থেকে ওপারে যাই, প্রতিদিন যেটা বলি, এবং ওপার থেকে আপনারা এপারে আসার চেষ্টা করেন। নেলসন ম্যান্ডেলা আরো একটি জায়গায় অসাধারণ একটি কথা লিখছেন। তিনি একটি জায়গায় লিখছেন যে, হোয়াট ফ্রিডম am I being offered while the organization of the people remains banned? Only free men can negotiate. A prisoner cannot enter into contracts. এই মানুষটি কি দুর্দান্তভাবে মুক্তি পাওয়ার পর একটি জীবনকে সত্যি অর্থেই সারা পৃথিবীর জন্য উৎসর্গ করেছিলেন, তা আমরা প্রত্যেকে জানি। মুক্তির দিনে ম্যান্ডেলা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন। এই ভাষণে তিনি শান্তি রক্ষা করা ও দেশের শ্বেতাঙ্গ সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান জানান। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র সংগ্রাম শেষ হয়ে যায়নি। তিনি বলেন, our resort to the armed struggle in 1960 with the formation of the military wing of the ANC was a purely defensive action against the violence of apartheid. এই জায়গায় দাঁড়িয়ে এই চিন্তা ভাবনাকে কেন্দ্র করে আমরা যখন আজকে এই বিষয়টি নিয়ে কথা বলছি, এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আপনারাও এই বিষয়টি নিয়ে ভাববেন, বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন, এমন সব মানুষদের জীবন দর্শনের কথা অন্য আরো অনেককে বলবেন, এই প্রত্যাশা নিয়ে আজ এ পর্যন্তই। আগামীকাল ভীষণ মজার, ভীষণ ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আমরা চেষ্টা করব স্টুডিওতে থাকার। আপনারা যারা প্রতিদিন যুক্ত হন, আগামীকাল দেখবেন এক টকবগে যুবক, তিনি আগামীকাল আমাদের অতিথি হয়ে এই স্টুডিওতে আসবেন। যদি সব ঠিকঠাক থাকে, আমরা একটি অন্য রকমের অনুষ্ঠান আগামীকাল আপনাদের উপহার দিতে চাই। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।